2010 সালের থাইল্যান্ডে ব্যাংকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। পুলিশ যখন বাওদেসান মন্দিরে তল্লাশি চালায় তখন তারা যা দেখে তা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। প্রথমে তারা 300-এর বেশি মৃত ভ্রূণ উদ্ধার করে, কিন্তু এরপর আরও পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজতে গিয়ে তারা 1600-এর বেশি মৃত ভ্রূণ খুঁজে পায়। মোট 2000-এর বেশি মৃতদেহ পাওয়া যায় সেই পবিত্র মন্দিরে। যেই মন্দিরটা স্থানীয়দের কাছে ভীষণ জনপ্রিয় ছিল, কেউ ভাবতেও পারেনি তার পেছনে লুকিয়ে আছে এমন এক অন্ধকার রহস্য। পরে এই ঘটনা নিয়ে তৈরি হয় ইনসিন নামের এই ছবি। ঘটনার উৎস খুঁজতে গিয়ে জানা যায় মন্দিরের কাছেই ছিল একটা ছোট্ট অন্ধকার ক্লিনিক, যেখানে ইজি নামের একজন মহিলা গর্ভপাত করাতেন। 10 বছর ধরে এই কাজ করতে করতে তার কাছে এটা এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে গর্ভবতী মহিলাদের কষ্ট বা মৃত ভ্রূণগুলোকে সে আবর্জনার মতো দেখত। একটা লোহার শলাকা দিয়ে গর্ভবতী মহিলার পেট থেকে মৃত ভ্রূণ বের করে তাকে একটা আবর্জনার ব্যাগে ফেলে দেওয়া হতো। এরপর সেই ব্যাগগুলো ইজি মন্দিরের কর্মচারীর হাতে তুলে দিত, যাতে সেগুলো পুড়িয়ে ফেলা যায়। কিন্তু সব খারাপ কাজেরই একটা ফল থাকে। সেদিন মন্দিরের কর্মচারীর সামনে এক কঠিন সমস্যা এলো। যখন সে চুল্লিতে মৃত ভ্রূণগুলো পোড়াতে গেল, হঠাৎ করে আগুন নিভে গেল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে বাধা দিচ্ছিল। কর্মচারী যতবার আগুন জ্বালাতে যাচ্ছিল ততবারই একই ঘটনা ঘটছিল। সে তখনও ঘটনার গুরুত্ব বুঝতে পারেনি। অগত্যায় সে মৃত ভ্রূণগুলো চুল্লি থেকে বের করে সাময়িকভাবে একটা জলাধারে রেখে দিল। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো একের পর এক অলৌকিক ঘটনা। প্রথম অলৌকিক ঘটনা, একটি পরিবার গাড়ি চালিয়ে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের ছোট্ট মেয়েটা হঠাৎ করেই মন্দিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গাড়ি থেকে নামার পর মেয়েটির আচরণ অদ্ভুত হয়ে যায়। সে তার বাবা মাকে বলে ধীরে হাঁটতে, কারণ তার ছোট ভাই পেছনে আসছে। কিন্তু তাদের তো কোনো ছোট ভাই ছিল না। মা ভয়ে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। বাবা মা প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেননি। পরের দিন যখন বাবা স্করপিয়ন ছদ্মনাম তার কাজে ছিলেন, তখন তিনি নিজের চোখে এক অলৌকিক ঘটনা দেখলেন। মন্দিরের আশেপাশে একটা খুন হয়েছিল, আর স্করপিয়নকে ভিকটিমের ছবি তুলতে বলা হয়। কিন্তু যেই না স্করপিয়ন শ্যাটার চাপলেন, মৃতদেহটা হঠাৎ চোখ খুলে ফেলল। স্করপিয়ন ভয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালান। ঠিক সেই সময় পুলিশ যখন মৃতদেহটা নিচে নামাচ্ছিল, মৃতদেহটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। স্করপিয়ন ভয়ে প্রায় মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় স্করপিয়নের স্ত্রী সংজি ছদ্মনাম এবং মেয়েও অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়। সংজি তখন মেয়ের জন্য কিছু কিনছিলেন, এক পলকে মেয়েটি অদৃশ্য হয়ে যায়। সংজি ভয়ে দ্রুত মেয়েকে খুঁজতে শুরু করে। সে দেখে যে মেয়েটি মন্দিরের দিকে দৌড়ে যাচ্ছে। তার মনে একটা খারাপ অনুভূতি আসে। সে দ্রুত মেয়েটির পিছু নেয়। ঠিক সেই সময় মন্দিরের লোহার তালা নিজে থেকেই খুলে যায়। পরের মুহূর্তে ভেতর থেকে একটা হিংস্র কুকুর একটা মৃত ভ্রূণ মুখে নিয়ে বেরিয়ে আসে। সংজি ভয়ে চারদিকে ছোটাছুটি করতে থাকে। ভাগ্যক্রমে সে একটা কোণে তার মেয়েকে খুঁজে পায়। কিন্তু তার সামনে যে মেয়েটি ছিল, সে কি সত্যি তার নিজের মেয়ে? মেয়েটি সামনের দিকে ইশারা করে বলে যে সেখানে একটা ছোট্ট বাচ্চা বসে আছে। মা মেয়েটির ইশারা অনুসরণ করে খুঁজতে থাকে। সে ব্যাগ খুলে আর অদ্ভুতভাবে এর ভিতরে একটা মৃত ভ্রূণ পায়। মা সাংজি ভয়ে দ্রুত স্বামীকে খুঁজতে যায়। কিন্তু যখন তার স্বামী স্করপিয়ন ব্যাগ খোলে, তখন সেই মৃত ভ্রূণটা একটা ছোট খেলনাতে রূপান্তরিত হয়। স্করপিয়ন তার মেয়েকে জিজ্ঞাসা করে খেলনাটা কোথা থেকে এসেছে। মেয়েটি বলে যে খেলনাটা বাওদেসান মন্দিরের আবর্জনা ফেলার জায়গা থেকে এসেছে, যেখানে প্রতিদিন মৃত ভ্রূণ পাওয়া যায়। স্করপিয়ন আর দেরি না করে খেলনাটা নিয়ে আবর্জনা ফেলার জায়গায় চলে যায়। সেই অশুভ খেলনাটা তার আসল জায়গায় ফিরিয়ে দেয়। কিন্তু তার মনে হয় যেন এখানে এক ধরনের ভুতুরে আভা রয়েছে। তাই সে কৌতূহলবশত ক্যামেরা বের করে ছবি তোলে, আশা করে যে কোনো অলৌকিক জিনিস ক্যামেরায় ধরা পড়বে, যেমনটাই ভেবেছিল। স্করপিয়ন যখন ছবিগুলো দেখছিল, সে সত্যি একটা শিশুর মুখ দেখতে পায়, আর এই মুখটি তার কাছে পরিচিত মনে হয়, যেন তার হারানো কোনো আত্মীয়। এই ঘটনা সরাসরি স্করপিয়নের সেই রাতে অনিদ্রার কারণ হয়। সে ঘুমাতে না পেরে সারা রাত ছবিটির কথা ভাবতে থাকে। কিন্তু ঠিক এই সময় সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। তার একটি ছবির উপর হঠাৎ অনেক ছোট ছোট শিশুর হাতের ছাপ দেখা যায়। স্করপিয়ন তাৎক্ষণিকভাবে ছবিটিতে থাকা শিশুটির কথা ভাবে, কিন্তু সে বিশ্বাসই করতে চায় না যে এটি সত্যি। সে চেষ্টা করার জন্য তার মেয়েকে জিজ্ঞাসা করে যে সে কি সেই হাতের ছাপগুলো রেখেছে। মেয়েটি বলে যে সে কখনই সেই জিনিসটি স্পর্শ করেনি। এটি স্করপিয়নকে সম্পূর্ণ আতঙ্কিত করে তোলে। তবে স্করপিয়নের স্ত্রী সংজিও একটি অলৌকিক ঘটনার মুখোমুখি হন। সে দেখে যে তার মেয়ে দোল খাচ্ছে আর দোলনাটি ক্রমশ উঁচুতে উঠছে। এটি স্বাভাবিক ছিল না, যেন একজন অদৃশ্য ব্যক্তি তাকে ধাক্কা দিচ্ছিল। দোলনাটি যত উপরে উঠছিল, মেয়েটি তত ভয় পেয়ে কাঁদতে শুরু করে। ভাগ্যক্রমে তার কান্নার শব্দে স্করপিয়ন আসে। সে দ্রুত তার মেয়েকে দোলনা থেকে নামিয়ে নেয়। এটি তাকে বিপদ থেকে বাঁচায়। একের পর এক অলৌকিক ঘটনা স্করপিয়নকে সন্দেহ প্রবণ করে তোলে যে এই সব কিছুই সেই ছবিটিতে থাকা শিশুটির কাজ। তাই সে বিছানার পাশে একটি ক্যামেরা সেট করে সে ঘুমিয়ে পড়ার পর কি ঘটে তা পর্যবেক্ষণ করার জন্য। তবে স্করপিয়ন এবং সংজি চোখ বন্ধ করার সাথে সাথে ক্যামেরাটি পড়ে যায়। স্করপিয়ন বিপদের আঁচ বুঝতে পারেনি, বরং সে ক্যামেরাটি ধরে রাখে। তারা দুজন আবার চোখ বন্ধ করার সাথে সাথে ক্যামেরাটি আবার পড়ে যায়। এবার তারা দুজনেই কিছুটা ভয় পেয়ে যায়। স্করপিয়ন সাহস করে তৃতীয়বারের মতো ক্যামেরাটি ধরে রাখে। যখন স্বামী স্ত্রী স্বাভাবিক অবস্থায় ছিল, তারা ঘুমিয়ে পড়ে।
পরের মুহূর্তে ক্যামেরাটি আবার পড়ে যায়। সকাল হওয়ার পর স্করপিয়ন মাটিতে পড়ে থাকা ক্যামেরাটি তুলে ছবিগুলো দেখতে শুরু করে। চোখের সামনে যে দৃশ্যটি সে দেখে তাতে তার প্রাণ উড়ে যাওয়ার জোগাড় হয়। যখন স্বামী স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তার মেয়ে অদ্ভুত ভঙ্গিতে বিছানায় উঠে আসে। মেয়েটি শয়তানের কবলে পড়েছিল। পরের মুহূর্তে দেখা যায় যে মেয়েটি 30 তলা উঁচু একটি বিল্ডিংয়ের উপর বসে আছে। যদি পড়ে যায় তাহলে টুকরো টুকরো হয়ে যাবে। বাবা মা তাকে দ্রুত নিচে নামতে বলে, কিন্তু মেয়েটি বলে যে সে তার ছোট ভাইয়ের সাথে খেলছে। তবে এই দৃশ্যে কোনো ছোট ভাই ছিল না। মেয়েটি স্পষ্টত শয়তানের কবলে পড়েছিল। পরের মুহূর্তে একটি ঠান্ডা বাতাস বয়ে যায়। মা ভূত দেখার মতো করে চিৎকার করে কাঁদতে শুরু করে। স্করপিয়ন দৃশ্য দেখে দ্রুত পরিস্থিতি দেখতে এগিয়ে যায়, কিন্তু একটি অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে টেবিলের কোণে ফেলে দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। স্করপিয়ন যখন আবার জেগে ওঠে তখন সে দেখে যে তার স্ত্রী এবং মেয়ে দুজনেই নেই। একমাত্র যে সূত্রটি অবশিষ্ট ছিল সেটা হলো মেয়েটি আবর্জনা ফেলার জায়গা থেকে কুড়িয়ে আনা সেই খেলনাটি। স্করপিয়ন দ্রুত আবর্জনা ফেলার জায়গায় যায়, কিন্তু গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে তাকে একটি মিস্টিরিয়াস শক্তি ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে উঠতে পারছিল না। জোরে তার স্ত্রী ও মেয়েকে ডাকতে থাকে। তার স্ত্রী সাংজির কাছে সেই শব্দ পৌঁছায়, কিন্তু সে এখন উত্তর দিতে পারছিল না, কারণ তার আশেপাশে ভূত প্রেত ঘুরে বেড়াচ্ছিল। এই দৃশ্য দেখে সাংজি চিৎকার করে ওঠে। স্করপিয়ন চিৎকার শুনে দ্রুত তার দিকে যায়। সে দ্রুত সাংজির কাছে পৌঁছে দরজা ভেঙে ফেলে এবং সফলভাবে সাংজিকে উদ্ধার করে। এরপর স্করপিয়ন চারদিকে খুঁজতে থাকে এবং দ্রুত মেয়েকে কোলে তুলে নেয়। কিন্তু ঠিক এই সময় মেয়েটি অদ্ভুত শব্দ করতে শুরু করে এবং কর্কশ কণ্ঠে স্করপিয়নকে জিজ্ঞাসা করে কেন সে কেবল তার বোনকে ভালোবাসে এবং তাকে, অর্থাৎ তার ছোট ভাইকে ভালোবাসে না। স্করপিয়ন তৎক্ষণাৎ চমকে যায়। এই কি সেই সন্তান যাকে সে একসময় অবাঞ্ছিত করেছিল? সে ভয়ে হঠাৎ পেছনে তাকিয়ে দেখে যে সাংজি তার মেয়েকে কোলে নিয়ে আছে। তাহলে তার কোলে কে? স্করপিয়ন উদ্বিগ্নভাবে পেছনে তাকিয়ে দেখে যে সে যাকে কোলে নিয়ে আছে সেটি একটি ভয়ঙ্কর মৃত ভ্রূণ। এটি তাদের স্বামী স্ত্রীর একসময়ের অবাঞ্ছিত সন্তান। পরের মুহূর্তে মৃত ভ্রূণটি চিৎকার করে ওঠে। স্করপিয়ন রক্তে ভেসে পড়ে। যখন সে আবার জেগে ওঠে তখন সে একজন গাছপালা হয়ে গেছে। এটি তার ছেলের প্রতিশোধ। পরে স্থানীয় পুলিশ এই ঘটনা তদন্ত করে এবং বাওদেসান মন্দিরের রহস্য উন্মোচন করে। কর্মচারীর জবানবন্দি অনুযায়ী এই 2000-এর বেশি মৃতভ্রূণ কেবল চুল্লির ত্রুটির কারণে পুড়িয়ে ফেলার সুযোগ না পাওয়া একটা অংশ। এর সাথে আগে পুড়িয়ে ফেলা মৃতভ্রূণগুলো যোগ করা হলে সংখ্যাটা অকল্পনীয়। অবশেষে সেই অশিক্ষিত ইজিকেও গ্রেফতার করা হয়, কিন্তু সে সবসময় নিজেকে নির্দোষ মনে করত, কারণ এই বাচ্চাদের জন্মের আগেও তাদের বাবা মা তাদের অবাঞ্ছিত মনে করত। সে কেবল বাবা মাকে সাহায্য করছিল তাদের ইচ্ছা পূরণ করতে। সে যদি এই কাজটি না করত তাহলে অন্য কেউ করত। শুনতে ভুল মনে হলেও এটি অস্বীকার করার উপায় নেই। দেখলে তো বন্ধুরা, একটা বাস্তব ঘটনা কিভাবে একটা ভয়ঙ্কর গল্পের জন্ম দিতে পারে। জীবন আর মৃত্যুর এই রহস্যের গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্রশ্ন যার উত্তর আমাদের সবার জানা দরকার। গর্ভপাত, অবাঞ্ছিত সন্তান, এগুলো নিয়ে আমাদের সমাজে অনেক আলোচনা সমালোচনা, কিন্তু এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি জীবনের একটা মূল্য আছে, প্রতিটি সন্তানের একটা অধিকার আছে। অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যার ফল হয়তো আমাদের প্রজন্মের পর প্রজন্মকে ভোগ করতে হয়। আমরা হয়তো মনে করি চোখের আড়াল হলেই সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু এই গল্পটা প্রমাণ করে কিছু কষ্ট, কিছু যন্ত্রণা, কিছু আত্মার আর্তনাদ কোনোদিনও হারিয়ে যায় না। তারা হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনোভাবে ফিরে আসে। আমরা সবাই যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি তখন অনেক সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু আমি তোমাদের বলবো, জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কাছের মানুষের সাথে কথা বলো, পরামর্শ নাও, কারণ একা একা অনেক সময় ঠিক ভুল বোঝার ক্ষমতা হারিয়ে যায়। আর মনে রেখো, প্রতিটি নতুন জীবন এক নতুন আশা নিয়ে আসে। যদি কোনো সন্তানকে তোমরা পৃথিবীতে আনো তাহলে তাকে ভালোবাসা আর যত্নে বড় করার দায়িত্বটাও তোমাদেরই। এই গল্পটা যেমন আমাদের ভয় দেখায় তেমনি আমাদের ভাবতেও শেখায়। আমরা যেন শুধু গল্পের ভূতপ্রেত দেখে ভয় না পাই, বরং গল্পের ভেতরের আসল বার্তাটা বুঝতে পারি। নিজের জীবনকে, পরিবারকে, সম্পর্কগুলোকে সম্মান করতে শিখি। জীবনটা অনেক সুন্দর, তাকে সুন্দরভাবে বাঁচতে শেখো। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর পরের ভিডিওটা মিস করো না।